আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। আইন বিভাগ কি, শাসন বিভাগ কি, নির্বাহী বিভাগ কি, বিচার বিভাগ কি, এই জাতীয় প্রশ্নগুলো বিসিএস ভাইবা বোর্ডে করা হয় বা এই সমস্ত বিভাগগুলো সম্পর্কে সংক্ষেপে জানতে চাওয়া হয় সাধারণত। তো আমি নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ সম্পর্কে আজকে ভাইবা উপযোগী প্রশ্ন কি হতে পারে বিসিএসে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। প্রশ্নটি হচ্ছে যে আপনাকে ভাইবা বোর্ডে এভাবে প্রশ্নটি করতে পারে যে বলেন তো কিংবা বলো তো শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বলে রাষ্ট্রের একটি বিভাগ আছে, এই বিভাগটা আসলে কি, কিংবা এই বিভাগটি সম্পর্কে তুমি কি জানো বা আপনি কি জানেন, কিংবা এই বিভাগটির কাজটা আসলে কি। এভাবে আসলে ভাইবা বোর্ডে প্রশ্নটি করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটার আনসার কি দিব? আমরা আইন বিভাগ, বিচার বিভাগ এবং এই শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, এই তিনটি বিভাগ সম্পর্কে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে খুবই সংক্ষেপে প্রচ্ছন্ন একটি ধারণা নিয়ে বোর্ড ফেস করব। যদি এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর আমরা সঠিকভাবে না দিতে পারি তাহলে আমাদের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তাহলে যদি আমরা একটু দেখি যে শাসন বিভাগ কি, শাসন বিভাগের কাজটা কি। সরকারের বা রাষ্ট্রের বা সরকারের তথা রাষ্ট্রের তিনটি বিভাগ থাকে, সেগুলোর মধ্যে বা তিনটির মধ্যে শাসন বিভাগ একটি। শাসন বিভাগের কাজ হলো আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। এছাড়াও বিচার বিভাগ কর্তৃক বিচারের যে রায়টি দেওয়া হয় সেই রায়টি কার্যকর করাও শাসন বিভাগের কাজ। শাসন বিভাগের আরেক নাম হচ্ছে নির্বাহী বিভাগ। বাংলাদেশের শাসন বিভাগের প্রধান মহামান্য রাষ্ট্রপতি আর প্রকৃত প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের যাবতীয় নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। এখন এই স্টেটমেন্টগুলোকে আমি প্রশ্নে কনভার্ট করব। কি কি প্রশ্ন আমাকে করতে পারে ভাইবা বোর্ডে? আচ্ছা, আমাকে প্রথম যে প্রশ্নটি করতে পারে সে প্রশ্নটি হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে বলেন তো রাষ্ট্রের বা সরকারের বিভাগ বা অঙ্গ কয়টি ও কি কি? স্যার, রাষ্ট্রের বা সরকারের বিভাগ বা অঙ্গ তিনটি। একটা হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, আরেকটি আইন বিভাগ, আরেকটি হচ্ছে বিচার বিভাগ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যেহেতু আইন বিভাগ এবং বিচার বিভাগ সম্পর্কে আমি 2টি ভিডিও দিয়েছি তাই সেদিকে যাচ্ছি না। 2 নম্বর প্রশ্ন আপনাকে করতে পারে যে আপনি যে শাসন বিভাগের কথাটি বললেন এই শাসন বিভাগের কাজটা কি? তাহলে আপনি বলবেন যে স্যার, রাষ্ট্রের আইন বিভাগ কর্তৃক যে আইনটি প্রণীত হয় সেই আইন অনুযায়ী রাষ্ট্রকে শাসন করা বা রাষ্ট্রকে পরিচালনা করা শাসন বিভাগের কাজ। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে তাহলে আপনি বলেন তো শাসন বিভাগের আর কি কাজ আছে? তখন আপনি বলবেন যে স্যার, শাসন বিভাগের আরেকটি কাজ হচ্ছে বিচার বিভাগ কর্তৃক যে রায়টি দেওয়া হয়, অর্থাৎ রাষ্ট্রের আইনকে যে অমান্য করে বা ভঙ্গ করে এমন ব্যক্তি অপরাধী হিসাবে গণ্য হয়, তাই অপরাধীকে শাস্তি দেওয়া বিচার বিভাগের দায়িত্ব। আর যে শাস্তিটি দেওয়া হয় বিচার বিভাগ কর্তৃক, যে রায়টি দেওয়া হয় সেই শাস্তিটি কার্যকর করা বা শাস্তিটি বাস্তবায়ন করা, এটাও কিন্তু শাসন বিভাগের স্যার কাজ। অর্থাৎ শাসন বিভাগের কাজ হচ্ছে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে কার্যকর করা, একই সাথে বিচার বিভাগ কর্তৃক যে জাজমেন্ট বা যে রায়টি দেওয়া হয় সেই রায়টিকেও কার্যকর করা শাসন বিভাগের কাজ। তারপরে 4 নম্বর প্রশ্ন আপনাকে করতে পারি যে শাসন বিভাগের প্রধানকে? তখন আপনি বলবেন যে স্যার, মহামান্য রাষ্ট্রপতি। আপনাকে 5 নম্বর প্রশ্ন করতে পারে যে তিনি কি আসলে আমাদের প্রকৃত প্রধান নাকি নামে মাত্র প্রধান? স্যার, তিনি আমাদের নামে মাত্র প্রধান। তাহলে প্রকৃত প্রধানকে? স্যার, প্রকৃত প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে শাসন বিভাগের প্রধানকে? মহামান্য রাষ্ট্রপতি। শাসন বিভাগের প্রকৃত প্রধানকে? মাননীয় প্রধানমন্ত্রী। শাসন বিভাগের সিরিমোনিয়াল হেড বা আলংকারিক প্রধানকে? মহামান্য রাষ্ট্রপতি। শাসন বিভাগের রিয়াল হেডকে, প্রকৃত প্রধানকে? মাননীয় প্রধানমন্ত্রী। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের যে যাবতীয় যে কার্যাবলী
সেটি কার নামে সম্পাদিত হয়? স্যার মহামান্য রাষ্ট্রপতির নামে। এবার আপনাকে প্রশ্ন করতে পারে যে মহামান্য রাষ্ট্রপতির পরিচয় কি? খুব সংক্ষেপে স্যার তিনি আমাদের হেড অফ স্টেট এবং তার নামে স্যার আমাদের রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সম্পাদিত হয় এবং প্রোটোকলের দিক থেকে বা পদাধিকার বলে তিনি রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর আপনাকে প্রশ্ন করতে পারে যে তাহলে প্রধানমন্ত্রীর পরিচয় কি? স্যার প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের সরকার প্রধান এবং তিনি ক্যাবিনেটের হেড। এরপরে আপনি বলতে পারেন যে স্যার তিনি পদাধিকার বলে বা প্রোটোকলের দিক থেকে রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারপরে আপনাকে 10 নম্বর প্রশ্ন দেখেন, আমি একটা স্টেটমেন্ট থেকে ভাইবা উপযোগী কতগুলো প্রশ্ন করলাম, তার উত্তর আপনি কিভাবে ভাইবা বোর্ডে দিবেন। এরপরে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে শাসন বিভাগের আরেকটি নাম নির্বাহী বিভাগ, এটি কেন? এটা কিন্তু বিশেষ ভাইবা বোর্ডের প্রশ্ন। তাহলে আমরা যদি দেখি যে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ এর কাজটা কি? নির্বাহী বিভাগের কাজটা হচ্ছে শাসন কাজ পরিচালনা করা বা রাষ্ট্রকে শাসন করা আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী, আর বিচার বিভাগ কর্তৃক যে রায়টি দেওয়া হয় সেটিকে কার্যকর করা। তাহলে আলটিমেটলি শাসন বিভাগ কিন্তু দুটো কাজ সম্পাদন করে, একটা হচ্ছে আইন বিভাগ কর্তৃক যে আইনটি প্রণীত হয় সেটিকে কার্যকর করে বা বাস্তবায়ন করে বা সম্পাদন করে, একই সাথে বিচার বিভাগ যে জাজমেন্টটি দেয় বা অপরাধীকে যে শাস্তিটি দেয় সেই শাস্তিটিও কিন্তু কার্যকর করে বা বাস্তবায়ন করে এই শাসন বিভাগ। যেহেতু শাসন বিভাগ কার্যকর করে, বাস্তবায়ন করে, সম্পাদন করে আইন বিভাগ এবং বিচার বিভাগের যে কাজটি, তাই এই শাসন বিভাগের অপর নাম হচ্ছে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ। তাহলে এক্সিকিউটিভ মানে হচ্ছে যে এক্সিকিউট করে, নির্বাহী বিভাগ মানে যে নির্বাহ করে, সম্পাদন করে, বাস্তবায়ন করে। তাহলে কি বাস্তবায়ন করে? আইন বিভাগের যে আইনটি সেটিকে কার্যকর করে বা বাস্তবায়ন করে, আর বিচার বিভাগের যে রায়টি সেটি বাস্তবায়ন করে। এই কারণে শাসন বিভাগের আরেকটি নাম হচ্ছে নির্বাহী বিভাগ। তো ডিয়ার বিশেষ ভাইবা ক্যান্ডিডেট, আমি সংক্ষেপে বলি, আমি এই যে তথ্যগুলো আমি মূলত আমার বিসিএস এর যে ভাইবার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি ডিটেল ক্লাসে পড়াই এবং আমি আমার ভাইবা ক্লাসে এই প্রশ্নগুলো তার কতটুকু উত্তর হবে এটা কিন্তু আমি ডিটেল ক্লাসে শিখিয়ে থাকি। আপনি একটা গাইড বই থেকে তথ্যগুলো মুখস্থ করতে পারেন, কিন্তু ভাইবা বোর্ডে প্রশ্ন কিভাবে করলে আপনি কতটুকু আনসার দিবেন এটি কিন্তু আপনি বুঝবেন না। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে ভাইবা বোর্ডে কতটুকু প্রশ্নের কতটুকু উত্তর দিবেন সেটার উপর নির্ভর করবে আপনি কতটুকু নম্বর পাবেন। এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন, স্পেসিফিক আনসার দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটি কথা হচ্ছে যে আমি বর্তমানে 44তম বিসিএসে আমার ভাইবা ভর্তি চলছে। বিশেষ করে আপনারা জানেন যে জেনারেল ক্যাডারের ভাইবা এখনও শুরু হয়নি, যেটি বাকি আছে, আর বোথের ভাইবা এখন স্টার্ট হয়নি, টেকনিক্যাল বা প্রফেশনাল ভাইবা এখন স্টার্ট হয়নি। তাহলে আমার এখন ভর্তি চলছে 44তম বিসিএসের বোথ ক্যাডারের এবং টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডারের, একই সাথে 45তম বিসিএসের অ্যাডভান্স ভাইবা আছে। অলরেডি আমার কাছে এখন প্রায় 500 স্টুডেন্ট, অর্থাৎ 470 প্লাস মাইনাস স্টুডেন্ট আমার কাছে ক্লাস করছে। আমি মূলত অনলাইনে পড়াই বিসিএস স্টুডেন্টদেরকে। প্রতি বছর আমার কাছে ভাইবার সেবা নিয়ে 50 থেকে 60-70 জন স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে। তো যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান বা এনরোল করতে চান, আমার ফোন নম্বরটা 01712, দেখতে পাচ্ছেন 01712282980। আমি মিলন স্যার, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।